বলছি ছোট্ট করে 2-4 মিনিটের ওয়াকিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের নওয়াসার ছেলে বাবা আলী আকবার আব্বা জানের কাছে যেন অনুমতি নিল, বেটা রে আমি হলাম ওদের শত্রু, ওদের জন্য আমি দুশমন। বাপুরে তুমি গেলে হবে না, বেটা রে তুই যাস না রে বেটা আলী আকবার। বাপুরে আমি যাব রে আব্বা, আমি যাব, আমার খুনের আমার রক্তর দ্বারা লালাইতো বাবা রে। এবার আমি যেতে চাই রে বেটা, আমি যেতে চাই। আব্বা ছেলে আপনার বেটা থাকতে আব্বা আপনাকে আমি কেন যেতে দিব? আব্বা গো এবার আমাকে যেতে দেন আব্বা। বাবা আমার আলী আকবার যেন জাইনাবের কাছে গিয়ে গেল। ফুফু যান, ফুফু গো আমি এবার কারবালা যাচ্ছি গো বেটি আমার ফুফু। বেটি রে আমি এবার কারবালা যাচ্ছি গো বেটি। বেটির যেন মাথায় আশীর্বাদ দিয়ে দিল। বিবি সাকিনার কাছে চলে গেল, বিবি শহর বানু মা জননের কাছে গেল। মা গো আল্লাহ মাস্তে ওগো আম্মা জান চলে যাচ্ছি কারবালার ময়দানে। মা গো দয়া করে মা একবার আমাকে আপনি আশীর্বাদ দেবেন মা। ও বাবা রে আমার আব্বা জান দোস্ত বুঝলো, আমার মা বোনেরা আমার আলী আকবার যেন আলী আসগারকে করে নিল। আলী আসগার ও আলী আসগার, আলী আসগারকে যেন কোলে নিল আর কোলে নিয়ে চুম্মা খেয়ে নিল। আলী আসগার রে আমি ময়দান গেলাম রে আলী আসগার, আর জীবনে দেখা হবে কি হবে না, আর কোনোদিন তোমার সাথে আর তোমার চেহারা দেখবো কি দেখবো না। আলী আসগার কি যেন কাঁধে মুখে চুম্মা নিল। আলী আসগার যেন মনে মনে বলেছিল ভাই যাও তুমি যাও, একটু পরে আমিও আসি। আলী আকবার যেন আব্বা জানের সামনে এসে আব্বা জানের পা চুমল, আব্বা জানের পা খানা যেন চুমল। ইমাম হুসেন যেন সহ্য করতে পারে না। এভাবে কথা বলবেন তো আমি বলছি আব্বা জানের পা ধরে চুমে নিলে, পা ধরে চুমলো বাবা, হাত কানা ধরে চুমলো। আব্বা গো আমাকে আশীর্বাদ দেন আব্বা। বাবা আবার ভাইরা বন্ধুরা আব্বা জানে আমার বেটা যাবে, যে বাপ নিজের চোখের সামনে ছেলেকে কারবালা পাঠায়। ও যুবক ভাইরা আল্লাহর নবীর নওয়াসা হযরতে আলী আকবরের মাথায় হাত দিল। বাবা চোখ দিয়ে ঝরঝর করে জল বইয়ে যায়। ও বেটা আলী আকবর যা বেটা যা, বাবুরে বেটা পা সরাবি না রে বেটা। বাবুরে হাজার হাজার তালোয়ার দেখে বেটা মনে কোনো ঘাবড়াবি না। জোরে বলুন এত তালোয়ার চলবে। ওই যুবক ভাই আমার এত তালোয়ার চলবে, এত তালোয়ার চলবে, তুমি ভয় করবে না। বাবুরে এই বেটা যাও, বেটা যাও। এত যদি
একটু সঙ্গে শেষ করুন। বাবা আমার ভাইরা বন্ধুরা, আলী আকবর জানো এই করে যেন সকলের আশীর্বাদ নিল। বাবা রে, আলী আকবর জানো শেষবারের মতো গোটা খিমা দেখল। ও চোটপাড়ার মুসলমান আব্বা জানে না, ওই আমার দার্জিলিং ডিস্ট্রিক্টের মুসলমান আব্বা রে, বাপের সামনে বেটা যেন বেরিয়ে যাচ্ছে। বাবা যুবকেরা চিরদিনের মতো আমার আলী আকবর চলে যাচ্ছে। বাবা রে, আলী আকবর যেন এবার মাথায় টুপি দিল। বাবা রে, এইবার যেন হাতে যেন লাগাম ধরে নিল। আলী আকবর যেন ময়দানে কারবালায় নেমে গেল। নেমে যাওয়ার পরে বলে ইয়াজিদের দলেরা, এখনো সময় আছে, আমার আব্বা জানের হাতে হাত দিয়ে দাও। তোমরা কি জানো না, তোমরা কি বুঝো না, আমার আব্বা নবীর নাতি। দেখো রে, আমার আব্বা হলো নবীজির নাতি। আমার আব্বার গলাতে আমার মা জানো চুমতেন রে ভাইরা। আমার নবীজি মুস্তাফা আমার আব্বার গলাতে চুমতেন। আমার আব্বাকে প্যার করতেন। আমার আব্বার সম্বন্ধে আল্লাহর নবী বলেছো, হুসাইন বিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে, আমার নবী বলেছে, হুসাইন হলো আমার আর আমি হলাম হুসাইনের। এই বাবা এই তাফসিরে যাবেন, এই যুবক ভাইরা এর বিশ্লেষণে যাবেন। তাফসিরে লেখা আছে বাবা, আমার নবী বলে আমি নিজেই হুসাইন। সুবহানাল্লাহ। তালবার খানা লাহারাইতে লাগে। বাবা রে, এইবার যেন তালবার খানা লাহারাইতে লাগলো। ওমর বিন সাদ বলছে, যাও মোকাবিলা করে আসো। এক এক করে যেন চলে আসি, সকলের সঙ্গে লড়াই করে। বাবা ও যুবক ভাইরা, আলী আকবর লড়াই করে। একদিকে হকের তালওয়ার, একদিকে বেহকের তালওয়ার। একদিকে ইসলামকে বাঁচাবার তালওয়ার, একদিকে ইসলামকে খতম করে দেওয়ার তালওয়ার। বাবাজি এইবার জানো বাবা তালওয়ার চলতে চলতে সবকে শেষ করে দিল। যত এসেছিল সবাইকে বাবা ভুকা পিয়াসা আলী আকবর মেরে শেষ করে দিল। সবাইকে যেন শেষ করে দিল যত এসেছিল। বাবা আমার ভাইরা, আমার আলী আকবর যেন আব্বা জানের কাছে গেল। আব্বা গো, আমাকে পিপাসা লেগে গেছে। আব্বা গো, দয়া করে বলি আব্বা আমাকে এক ঘোট পানি দিয়ে দাও। ও যুবকেরা, বাবা আমার আংটি কানা যেন মুখের মধ্যে দিল। আমার হুসাইন যেন আংটি কানা মুখের মধ্যে দিল। বাবা পানির পিপাসা আংটি দিয়ে আগুন দিয়ে মিটে। ও যুবকেরা, ছেলে চটপট করে আমার হুসাইন যেন দেখতেছে আমার আলী আকবরের গোটা শরীরে ফুল। বাপ নিজের সন্তানের গোটা শরীরে
শুকিয়ে গেছে আব্বা, আবার গলা কানা শুকিয়ে গেছে আব্বা। আব্বা গো, এক ফোঁটা যদি পানি পেয়ে যায় আমি গোটাই আজি শেষ করে দিও। সুবহানাল্লাহ। চেহারা যেন চকমক চকমক, চাঁদের চাইতে বেশি চেহারা আকবরের চেহারা চাঁদের চাইতে সুন্দর। কারবালার ময়দানে নেমে আছে বাবা তালওয়ার জলে। আবার আলী আকবর বলেছিল তোমাদের কাছে কিছু চাই না, একটি শুধু জিনিস চাই আমি, আমার আব্বা কে তোমরা মারিও না। ও ভাইরা আমার, তোমরা দমখানা নিয়ে নাও, আমার রক্তখানা নিয়ে নাও, আমার আব্বা জানে রক্তখানা নিও না। আমার আব্বা আমার নবী মুস্তাফার প্যারা, আমার নবীর প্যারা, আমার নবী আব্বা আমার আব্বাকে শুনেছেন, সঙ্গে সঙ্গে বলেছেন এটা হলো জান্নাতের খুশবু। এই বলে আলী আকবর যেন বাবা তালওয়ার খানা চমকাই চমকাই, কেউ যায় না, ভয়ে ভীতু হয়ে গেল। এটা হলো ইমাম হুসাইনের আওলাদ, আলীর পোতা, এর বিপক্ষে যাবে তবে সবাই কিন্তু জীবন চলে যাবে। ও যুবক ভাইরা, হযরতে আলী আকবর যেন এরকম করে তালওয়ার চমকায়, ওমর বিন সাদ যেন বলতে লাগলো তোমরা চুরি পড়ে নাও, তোমরা মেয়েদের মতো বোরকা তোমরা কি বলে চুরি পড়ে নাও, এই বাচ্চা ছেলে তোমরা মোকাবিলা করতে পারো না। বাবা সবাই মিলে, বাবা 1000 সৈন্য মিলে চারদিকে বাবা একটা 18 বছরের ছেলের মোকাবিলার জন্য ওটা 1000 সৈন্য ফেরাও করলো। বাদশার বেটা, বাদশার ছেলে ঘোড়ার উপরে যেন বাবা টুপি পরে বসে আছে, তালোয়ার নিয়ে আছে, শরীর চলে না যে লড়ে আব্বা, শরীর চলে না যে লড়ে আব্বা। বাবা রে, আমার আলী আকবর যেন এরকম লড়তে লড়তে, ও যুবকেরা চারদিকে যখন তীর চালাতে লাগলো, চারদিকে হেনে যখন তীর মারতে লাগলো, আমার আলী আকবর মা একবার যেন মা বলে জমিনে পড়ে গেল। মা যেমনি বাবা মা বলেছে, এই বাবা আব্বা জানকে ডাক্তার আব্বা আমাকে নিয়ে চলো আব্বা। আবার হুসাইন গেল দৌড়িয়ে, আবার হুসাইন যেন দৌড়িয়ে চলে আসি, আবার হুসাইন যেন দৌড়তে দৌড়তে চলে। আমার মা থানারা, আমার ইমাম হুসেন যেন আলী আকবরকে কোলে গলা নিল, আর কোলে নিল, কোলে নেওয়ার পরে যেন বুকের মধ্যে যেন দেশে নিল 72টা আমার আলী আকবরের শরীরে গেঁথে গেছে। বাবার একটা একটা তীর যেন আবার হুসাইন যেন টানে, একটা একটা তীর যেন আমার হুসাইন একখানা তীর টানলো, যেমনি টানলো
রক্তর যেন শরীর থেকে ফুটকারা বেড়ে দিল। আবার হুসাইন বলল, আল্লাহ জি, আমার সন্তান আল্লাহ চলে গেল, আল্লাহ বাবা পাপ নিজের সন্তানের পাপ নিজের সন্তানের লাশ বলে নিয়ে আলী চেহারা যেন চাঁদের চাইতে বেশি সুন্দর, চকমক নূরের মতো চকমক চকমক গোটা শরীরে রক্ত দিলানি, রক্ত দিয়ে যেন লালি লাল বাবা আমার আলী আকবর কি যেন নিয়ে আসা হলো, খিমাই নিয়ে আসা হলো। আসার পরে যেন বিবি শহর ভালো গেল। আমার ইমাম হোসেনকে জিজ্ঞেস করলো, শহর মানুষ মালিক স্বামী গো, আমার আলী একবার কি একবার দেখতে চাই মা। আমার আলী একবার একবার কি মা বলেছিল, বলে বিবি, বলে বিবি রে একটু সাবুর করো, সাবুরের অনেক দাম আছে রে বিবি, তোমাকে সহ্য করতে হবে, এরা যতক্ষণ আমাকে না মারবে রে বিবি, এটা শান্তি পাবে। এরা যতক্ষণ পর্যন্ত আমার রক্ত না নিয়ে নিবে, আমাকে এরা পিস পিস না করে দিবে, এরা শান্তি পাবে না। বিবি রে আলী আকবরকে একবার তুমি দেখে দাও বিবি, আলী আকবরকে জানো দেখতে যাচ্ছে আমার আলী আকবর, চারদিকে রক্তর বন্যা বলে, রক্তর বন্যা বয়ে গেছে। আমার বিবি শহর বল, আল্লাহ কারবালার ময়দানে আমার ছেলে কত ডাতর পেয়েছে আল্লাহ। ও বাবা যুবকেরা, আলী আসগার, আমার আলী আসগার, আমার আলী আসগারের ইতিহাস পড়ে দেখুন বাবা, আমার আলী আসগারকে মাটিতে শোয়ানো যায়নি, আমার আলী আসগারকে ঝুল্লুতে ঝুলিয়ে নিয়েছিল। যখন ঝুল্লুতে ঝুলিয়েছিল, তারপরে আলী আকবরকে কেউ তো কোলে নিত, আলী আকবরকে কেউ আবার কোছাই রাখতো, আলী আকবরকে কেউ তো আবার বুকে করে নিত। প্রশ্ন হবে, আলী আসগার 6 মাসের বাচ্চা কেন কোলে করে নেওয়া, কেন বিছানায় কি বলে মাটিতে কেন শোয়ানো যায়নি? হযরতে ইমাম হুসাইন সন্দেহ করেছিল, আল্লাহ জানি না আল্লাহ, আমার আলী আসগার 6 মাসের শিশু ছেলে, আল্লাহ আমার পানির দরকার নেই, আল্লাহ আমি হাউজে কাউসারের পানি পান করতে চাই, আল্লাহ বাবা আমার হুসাইন যদি চাইতো পানি উড়ে চলে আসতো, আমার হুসাইন যদি চাইতো পানি উড়ে চলে আসতো। আব্বু জি আমার ভাইরা কেন আসতো না আব্বা? হযরতে খাজা মঈনুদ্দিন যদি পানিকে ডাকে চলে আসতে পারে, আমার হুসাইন ডাকলে কি পানি আসতো না? বাবা রে বাবা, আমার ভাইরা বন্ধুরা, ও যুবক ভাইরা, আমার হুসাইন এই জন্য আলী আসগারকে মাটিতে শুয়াইনি, কখনো ঝুল্লুতে দিয়েছেন, কখনো নিজে কোলে নিয়েছেন, কখনো বেটিকে কোলে দিয়েছেন, কখনো বিবিকে কোলে দিয়েছেন। জানতো আল্লাহ আমার 6 মাসের আলী আসগার মাটিতে যদি রেখে দিই, বলা যায় না পানির এড়ে দিয়ে
সব ইমতিহান শেষ। 6 মাসের আলী আসগারকে আমি মাটিতে যদি শুইয়ে দিই আর পাই চানাস পানির জন্য যদি এড়ি দিয়ে পানি বেরিয়ে যায় তবে সব কিছু চলে যাবে। পানির দরকার নাই, পানির দরকার নেই বাবা। ও যুবক ভাইরা, এটা হলো একটা পরীক্ষায় আব্বা জান বাবরে আল্লাহর রাস্তে বাবা আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসার সাথে প্রেম ভালোবাসা করে, আল্লাহর নবীর নওয়াসার সঙ্গে মহব্বত করেন বাবা। আশুরার দিনে আশুরা রাতে এই বাবা 10ই মুহররমের দিনে কি বলে বাড়িতে সুন্দর খাবার তৈরি করেন, গরিবদেরকে ইয়াতীমদেরকে দেন বাবা। ও মুসলমান আমার ভাইরা বন্ধুরা, ইমাম হুসাইনের মহব্বতে জীবন কাটাবেন বাবা রে। আমার হুসাইন ইমাম হুসাইন 72 জনকে শহীদ করিয়ে দিতে পারে, 72 জনকে শহীদ করিয়ে দিতে পারে, কিন্তু আমরা শহীদ তো করাতে পারি না। ও যুবক ভাইরা, আপনাদের কাছে কোনোদিন আর কিছু বলবো না। আজ আলী আকবরের নামে, আমার ইমাম হুসেনের বড় সন্তানের নামে একজন ভাইয়ের কাছে, আমি মাত্র একজন ভাইয়ের কাছে 786 টাকা নিব ভাই। আল্লাহর